আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আমরা ধারাবাহিকভাবে নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের লেসন দিয়ে আসছি। আর এই লেসনগুলো হচ্ছে ইউনিট 2 এর লেসনগুলো। ইউনিট 2 এ আমাদের কি দেওয়া আছে আমরা একটু দেখি, একটু ফলো আপ করি। আমরা আমাদের মেন বইয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইউনিট 2 এর প্রোনাউন্স অ্যান্ড পজেসিভ এই বিষয়টা নিয়ে আলোকপাত করা হয়েছে। এটার ভিতর আমরা সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ প্রোনাউন, পজেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন, তারপর পজেসিভ শুধু প্রোনাউন, এরপরে আজকে শিখব রিফ্লেক্সিভ প্রোনাউনটা। অর্থাৎ আজকে রিফ্লেক্সিভ প্রোনাউনের দিয়ে আমরা কি করব, এটা শেষ করব। তো আজকে আমরা যে উদাহরণটা অর্থাৎ অ্যাক্টিভিটি 1, 2, 3, 4 আমরা কি করেছিলাম, শেষ করেছিলাম। আজকে শেষ করব আমরা অ্যাক্টিভিটি 5 and 6। তো এটার ভিতরে আমরা তার আগে কিছুটা পড়ে নিতে হবে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো। যেমন রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস আফটার উই হ্যাড কমপ্লিটেড আওয়ার এক্সামস। যে আমাদের পরীক্ষার পরে, আমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে উই অর্গানাইজড আ পার্টি অর সেপস, আমরা নিজেরাই কি করি, একটা পার্টির কি করি আয়োজন করেছিলাম। দ্য পার্টি ওয়াজ রিয়েলি গ্রেট, এই পার্টিটা ছিল খুবই খুবই দারুণ, সত্যি খুব দারুণ। আই প্রিপেয়ার্ড মাই সেলফ ফর দ্য পার্টি, এই পার্টির জন্য আমি নিজেকে কি করেছিলাম, প্রস্তুত করেছিলাম। সুজাতা অ্যান্ড রঞ্জু sang in the party but they didn't like each other. সুজাতা এবং রঞ্জু কি করেছিল, ওই পার্টিতে গান করেছিল, কিন্তু তারা একে অপরকে পছন্দ করে না। These are some examples of reflexive pronouns. এখানে যে সমস্ত শব্দগুলো মূলত আন্ডারলাইন করা আছে, যেমন ourselves, myself, each other, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। নাও সি হাউ রিফ্লেক্সিভ প্রোনাউন্স আর ফর্মড। আমরা এখন রিফ্লেক্সিভ প্রোনাউনের কি দেখতে পাচ্ছি, গঠনটা দেখতে পাচ্ছি, অর্থাৎ ফর্মটা দেখতে পাচ্ছি। যেমন সাবজেক্ট প্রোনাউন যদি আই হয়, সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন হবে মাই সেলফ। ইউ যদি সাবজেক্ট প্রোনাউন হয়, তাহলে সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন হবে ইউ সেলফস। হি, শি, ইট এর রিফ্লেক্সিভ প্রোনাউন হবে হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ। হি এর পরিবর্তে কি হবে, হিমসেলফ, আর শি এর পরিবর্তে হবে হারসেলফ, আর ইট এর পরিবর্তে হবে কি, ইটসেলফ। উই এর রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি, আওরসেলভস। ইউর প্লুরালের ক্ষেত্রে এটা হচ্ছে সিঙ্গুলার আর এটা হচ্ছে প্লুরাল। প্লুরালের ক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউনটা হবে ইউরসেলভস, আর দের রিফ্লেক্সিভ প্রোনাউন হবে দেমসেলভস। এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করি, যখন এই যে প্লুরালটা বিশেষ করে, যেমন ওয়াই, ও, ইউ, আর, এখানে উচ্চারণটা হবে ইউ, আরটা কিন্তু অনুচ্চারিত। ঠিক আছে, এটা একটা বিষয় বললাম। আর একটা বিষয় হচ্ছে, যেমন টি, এইচ, ই, এম, এস, ই, এল, এফ, এখানে দ্যাম সেলফ, আমি কি লিখলাম, দ্যাম সেলফ। এখানে কোনো শব্দের শেষে যদি সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়, কোনো শব্দকে যদি সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়, তখন ওই শব্দের শেষে যদি এফ থাকে অথবা এফ ই থাকে, তাহলে এফ ই অথবা এফকে বাদ দিয়ে তার জায়গায় ভি বসবে, অতিরিক্ত ইএস যোগ হবে, অর্থাৎ সোজা কথা হচ্ছে ভি ই এস কি হবে, বসে যাবে। তখন হবে দেমসেলভস, ইউরসেলভস, আওরসেলভস, এগুলো। আশা করি বুঝাতে পারছি।
এখন যেহেতু আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো সেটা আমরা বুঝে গেলাম, সেহেতু আমরা কিভাবে সেটা ইউজ হয় সেটা একটু দেখব। যেমন এক নম্বর হচ্ছে উই ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন উইথ সার্টেন ভার্বস। সার্টেন ভার্ব বলতে এখানে কিছু ভার্ব আছে যেটা মূলত কোনো ভার্বের একটা গ্রুপকে বোঝাচ্ছে, একটা গ্রুপকে বোঝাচ্ছে। সচরাচর একটা লেক্সিক্যাল ভার্ব যেটা দিয়ে অ্যাকশন বোঝাবে, ঠিক আছে। যেমন বিল্ড নির্মাণ করা, এ সমস্ত কিছু ভার্ব, কুক রান্না করা, ডু করা, এনজয় উপভোগ করা, হার্ট আঘাত করা, ফেন্ট চিত্রাঙ্কন করা, টিচ শিক্ষা দেওয়া, মেক তৈরি করা, অর্গানাইজ তৈরি করা, এখানে বা সুবিন্যস্ত করা। এখানে এক নম্বরে আমরা এই কথাটা শুনলাম। দ্বিতীয় নম্বর বললো যে উই ইউজুয়ালি ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন্স ইন দ্য ফলোয়িং প্যাটার্নস। যে রিফ্লেক্সিভ প্রোনাউন যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করব, এটা সেন্টেন্সের কোন জায়গায় বসবে এটা একটা স্ট্রাকচার আমরা দেখি। যেমন প্রথমে হচ্ছে সাবজেক্ট, এটা প্রথমে, সাবজেক্টের পরে বসবে ভার, তারপর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। একটা উদাহরণ দিয়েছে, যেমন দ্য পার্টি ওয়াজ রিয়েলি গ্রেট। দ্য পার্টি ওয়াজ রিয়েলি গ্রেট, এখানে যদি রিয়েলি গ্রেটটাকে আমরা একটা সেন্টেন্স হিসেবে দেব, যেমন দ্য পার্টি ওয়াজ রিয়েলি গ্রেট, এটা একটা সেন্টেন্স। এরপরে আইটা একটা সাবজেক্ট, প্রিপেয়ারটা একটা ভার, তারপর মাই সেলফটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, আর বাকিটা হচ্ছে অবজেক্ট। এই সেন্টেন্সটার ভিতরে দ্য পার্টি ওয়াজ রিয়েলি গ্রেট, আই প্রিপেয়ার্ড মাই সেলফ ফর দ্য পার্টি, এই সেন্টেন্সটার ভিতরে মাই সেলফটা হচ্ছে কি একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। অর্থাৎ সেলফযুক্ত যতগুলোই আছে সবগুলো হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন, সংক্ষেপ হচ্ছে এটা। অথবা এই গঠনটা এভাবেও হতে পারে যে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে এবং সর্বশেষ রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। অর্থাৎ অবজেক্টের পরেও বসতে পারবে অথবা অবজেক্টের আগেও বসতে পারবে। এটা আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি। যেমন উই অর্গানাইজড আ পার্টি, এখানে উইটা হচ্ছে সাবজেক্ট, অর্গানাইজড হচ্ছে একটা ভার্ব, আর পার্টি হচ্ছে একটা অবজেক্ট, তারপর অবজেক্টটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। যেহেতু আমরা এটার ব্যবহার দেখলাম, গঠনটাও দেখলাম, সেহেতু এখানে এই বিষয়গুলো যেগুলো আমি মুখে বলে ফেললাম এগুলোই কি করা হলো, এখানে আলোচনা করা হলো এই চারটার ভিতরে। তো আমরা আর দেরি না করে আমরা প্র্যাকটিক্যালে চলে যাই। যেমন অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5-এ কি বলা হচ্ছে? অ্যাক্টিভিটি 5-এ বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনটা কিভাবে কোথায় ব্যবহার হবে সেটা আমাদেরকে দেখতে বললো, আর নিচে যে একটা অনুচ্ছেদ দেওয়া আছে সেটা আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে পূরণ করতে হবে। বলা হচ্ছে অ্যাক্টিভিটি 5-এ রিড দ্য অ্যাড্রেস মেড বাই দ্য চিফ গেস্ট at a program. Complete the text by adding reflexive pronouns in the gaps. The first one is done for you. এখানে নিচে যে অনুচ্ছেদটা আছে, অর্থাৎ প্রধান অতিথি সম্পর্কে, যে প্রধান অতিথিকে নিয়ে যে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, এই অনুষ্ঠানে আয়োজন করতে গিয়ে ওইখানে একটা কি টেক্সট লেখা হয়েছে, যেভাবে আয়োজন করা হয়েছিল মূলত এই কথাগুলো সাজিয়ে একটা টেক্সট লেখা হয়েছিল, অনুচ্ছেদ লেখা হয়েছে। এখন এখানে যে যে জায়গায় রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসবে সে জায়গায় তুমি রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি করো, কমপ্লিট করো বসিয়ে। একটা আমাদের জন্য করে দেওয়া হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আই এম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল হ্যাভ arranged this science fair themselves. আমরা এটা তোমাদের বই থেকে পড়তেছি, তোমাদের জন্য আরো সহজ করে আমরা একটা নোট বানিয়ে রেখেছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এটা আরো একটু মানে বুঝতে সহজ হবে বা দেখতেও সুন্দর লাগবে। দেখো, যেহেতু আমি লাইনটা একবার পড়ে ফেলছি, আর একটু পড়ি। আই এম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট, আমি
জেনে খুব আনন্দিত হলাম যে বা আনন্দিত হয়েছি যে দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল হ্যাভ অ্যারেঞ্জড দিস সায়েন্স ফেয়ার themselves যে আমি শুনে আনন্দিত হয়েছি যে এই স্কুলের ছাত্রছাত্রীরা তারা নিজেরা একটা সায়েন্স ফেয়ারের অর্থাৎ এই বিজ্ঞান মেলার আয়োজন করেছে। এখন তারা নিজেরা বলতে যখন আমি themselvesটা দেখলাম তখন এই themselvesটা বলে দিচ্ছে যে এই শব্দটা হচ্ছে কি একটা রিফ্লেক্সিভ প্রনাউন। এরপর বলা হচ্ছে ইটস রিয়েলি আ ক্লাসিক্যাল এক্সাম্পলস অফ স্টুডেন্টস ক্রিয়েটিভিটি অ্যান্ড হার্ডওয়ার্ক। এটি সত্যি একটি প্রশংসনীয় উদাহরণ, একটা দৃষ্টান্ত উদাহরণ ছাত্রছাত্রীদের তাদের বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রম, যে তাদের সৃষ্টিশীল এবং বুদ্ধিমত্তার এবং পাশাপাশি তাদের যে কঠোর পরিশ্রম তার একটি দৃষ্টান্ত। কোনটা? এই বিজ্ঞান মেলা। দিস প্রোগ্রাম রিমাইন্ডস মি অফ মাই স্কুল ডেজ। এই প্রোগ্রামটা আমার অতীতের, আমি যখন স্কুলে যেতাম বা ওই স্কুলের দিনগুলোর কথা স্মরণ করিয়ে দিয়েছে আমাকে। দেন মেনি টাইমস উই ডিড সিমিলার প্রোগ্রামস আওয়ারসেলভস। তখন অনেক সময় আমরা নিজেরাই উই ডিড সিমিলার প্রোগ্রামস আওয়ারসেলভস, আমরা নিজেরাই একই ধরনের প্রোগ্রামগুলো আমরা কি করেছিলাম? আয়োজন করেছিলাম আমরা যখন স্কুলে পড়তাম তখন। তার মানে আমরা নিজেরাই কথাটা প্রকাশ করার জন্য আওয়ারসেলভসটা কি করা হয়েছে? ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রনাউন। ইট ইজ গুড টু নো দ্যাট, এটি মানে জেনে খুশি হয়েছি যে নাসরিন হ্যাজ innovated herself on how to recycle banana skins to meet nutrition deficiency। এখানে মানে এটি শুনে খুবই আনন্দিত হয়েছে যে নাসরিন মানে ইনোভেটেড উদ্ভাবন করেছিল সে নিজেই, নাসরিন নিজেই উদ্ভাবন করেছিল যে কিভাবে কলা দিয়ে মানে কলার চামড়ার দিয়ে, মূলত কলার চামড়া দিয়ে যেটা উচ্ছিষ্ট আমরা বলি, মানে যেটা বজ্র, যেটা আমরা ফেলে দিই, এই উচ্ছিষ্ট দিয়ে আমরা কিভাবে পুষ্টির অভাবটা দূর করতে পারি, এটাই মূলত সে উদ্ভাবন করেছিল সে নিজেই। তো এখানে সে নিজেই এটা উদ্ভাবন করেছিল, এই কথার প্রকাশ করার জন্য মূলত আমরা কি করেছিলাম দেখতে পাচ্ছি হারসেলভস দেওয়া হয়েছে। তার মানে হারসেলভটা একটা রিফ্লেক্সিভ প্রনাউন। আই এম ফার্দার গ্ল্যাড টু সি জিনিয়াস ওয়ার্ক। এছাড়াও আমি জিনিয়াসের ওয়ার্ক দেখে বা তার কাজ দেখে আনন্দিত হয়েছি। I congratulate the organizers of the program as well. আমি সাধুবাদ জানাই এই প্রোগ্রামের আয়োজকদের, এই প্রোগ্রামটা যারা আয়োজন করেছে তাদেরকে সাধুবাদ জানাই। You endeavored to raise funds for the programs yourselves। যে তুমি অর্থাৎ এই প্রোগ্রামটা তোমরা নিজেরাই তৈরি করার জন্য, এই অনুষ্ঠানটা করার জন্য নিজেরাই কি করেছো? অর্থের যোগানোর জন্য চেষ্টা করেছো। তোমরা এই অনুষ্ঠানটা নিজেরাই অর্থের যোগানের চেষ্টা করেছো। এটা নিজেরাই বলতে ইউরসেলভসটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হলো একটা রিফ্লেক্সিভ প্রনাউন। অ্যান্ড আই ক্যানট বাট গিভ আ
hand to you. এবং আমি তোমার প্রতি হাত না বাড়িয়ে পারছি না। আমি তোমার প্রতি হাত না বাড়িয়ে পারছি না, এখানে ক্যানট বাট শব্দের অর্থ হচ্ছে হাত না বাড়িয়ে। পাশে দিয়ে লিখে দিয়েছি, দেখো, হাত না বাড়িয়ে। আমি তোমার প্রতি হাত না বাড়িয়ে পারছি না। দিস ইজ রিয়েলি গ্রেট স্কুল অ্যান্ড আই মাস্ট সে দ্যাট, এটি আসলে সত্যি খুব দারুণ একটা স্কুল। এবং আমি অবশ্যই বলতে চাই যে দিস ইজ আ গ্রেট প্রোগ্রাম টু শো, এই অনুষ্ঠানটা দেখতে খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে, খুবই সুন্দর। হাউ স্টুডেন্টস ক্যান হেল্প দ্য কান্ট্রি অ্যান্ড হেল্প দেমসেলভস ফর গুড কজেস। যে কোনো ঘটনায় ছাত্রছাত্রীরা তারা নিজেদেরকে এবং দেশের প্রতি তারা কি করবে, মানে দেশকে সহযোগিতা করবে, নিজেদেরকে সহযোগিতা করবে। এই ঘটনাটা মূলত আমরা এই প্রোগ্রামের মাধ্যমে দেখেছি, অর্থাৎ এই আয়োজনের মাধ্যমে সেটাই আমরা বুঝতে পেরেছি যে ছাত্রছাত্রীরা নিজেকে সহযোগিতা করার পাশাপাশি নিজের দেশটাকেও কি করবে, সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এই যে তারা নিজেরাই, এই কথাটা বলতে এখানে দেমসেলভস ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রনাউন। তা আমরা দেখলাম অ্যাক্টিভিটি 5-এর শূন্যস্থানগুলো কিভাবে রিফ্লেক্সিভ প্রনাউন দিয়ে পূরণ করলো সেটা দেখলাম। এরপর আমরা অ্যাক্টিভিটি 6 দিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে, তোমাদের বইতে আগে একটু দেখি, বইতে বলা হয়েছে অ্যাক্টিভিটি 6 কিছু শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো দিয়ে মূলত আমরা ডায়লগ আকারে যে শূন্যস্থানটা আছে আমরা সেটা কি করতে হবে, ফিল আপ করতে হবে। তো এখানে বলা হচ্ছে মুসাব্বির অ্যান্ড দিলরুবা হ্যাভ জাস্ট মুভড ইনটু আ নিউ হাউস। যে মুসাব্বির এবং দিলরুবা এইমাত্র ঘরে কি করলো, একটা নতুন ঘরে প্রবেশ করলো। দিলরুবা ইজ শোয়িং দেয়ার নিউ হোম টু দেয়ার ফ্রেন্ড রফিক। দিলরুবা কি করলো, তাদের নতুন বন্ধুকে তাদের নতুন ঘরটা দেখালো, যার নাম হচ্ছে রফিক। কমপ্লিট দ্য কনভারসেশন ইউজিং রিফ্লেক্সিভ প্রনাউন্স অ্যান্ড দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স। এখানে কিছু রিফ্লেক্সিভ প্রনাউন আছে, এই প্রনাউনগুলো ব্যবহার করে আমরা ডায়ালগটা কি করতে হবে, সম্পূর্ণ করতে হবে। এটা আমরা তোমাদের জন্য সেমভাবে সাজিয়ে রেখেছি। যেমন প্রথমে দিলরুবা বলল ওয়েলকাম টু আওয়ার নিউ প্লেস, যে আমাদের নতুন জায়গা তোমাকে স্বাগতম। রফিকে বলল ওয়াও এভরিথিং লুকস সো নাইস, সব কিছুই দারুণ। ডিড ইউ ডেকোরেটেড দ্য হাউস ইউরসেলফ, যে ঘরটা তুমি নিজেই কি করেছিল, সাজিয়েছ। এখানে নিজেই কথাটার জন্য ইউরসেলফস রয়েছে, তার মানে এটা একটা রিফ্লেক্সিভ প্রনাউন। এরপরে দিলরুবা বলল ইয়েস, হ্যাঁ, উই ডিজাইনড এভরিথিং আওয়ারসেলভস, আমরা নিজেরাই সব কিছু কি করেছি, নকশা করেছিলাম। এই আমরা নিজেরাই সব কিছুর নকশা করেছিলাম। এই নিজেরাই বলতে আওয়ারসেলভসটা কি হলো, ব্যবহার করা হলো। তার মানে উই যদি সাবজেক্ট প্রনাউন থাকে তার রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে কি, আওয়ারসেলভস। আমরা এর আগে কিন্তু তোমাদের বইতে দেখিয়েছিলাম কোনটা সাবজেক্টিভ প্রনাউন আর কোনটা রিফ্লেক্সিভ প্রনাউন, এবং কোন সাবজেক্ট থেকে রিফ্লেক্সিভ প্রনাউনটা আসছে সেটাও দেখিয়েছিলাম। উই ডিডন্ট হ্যাভ এনাফ মানি টু পে ফর আ হোম ডেকোরেটর, অর্থাৎ আমাদের কাছে যথেষ্ট পরিমাণে টাকা নাই যে আমরা একজন যে বাড়ি তৈরি করে তাকে এনে আমরা একটা বাড়ি তৈরি করব। এরপরে রফিকে বলল ওয়াজ ইট রিয়েলি চ্যালেঞ্জিং ফর ইউ, এটা সত্যি কি তোমাদের জন্য একটা মানে চ্যালেঞ্জের ছিল।
এই কথাটা রফিকে বলল। এরপরে দিলরুবা বলল, ইয়েস ইট ওয়াজ, হ্যাঁ অবশ্যই চ্যালেঞ্জের ছিল। ইট উইল লুক আ লং টাইম টু finalize our plan ourselves, but we enjoyed it. যে আমরা দীর্ঘ সময় ধরে আমরা পরিকল্পনা অনুযায়ী, আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী নিজেরাই এটি কি করেছি, তৈরি করেছি, পাশাপাশি এটা কাজ করতে করতে এটার যে একটা আনন্দ সেটা উপভোগ করেছি। নিজেরাই বলতে এখানে আওয়ারসেলভসটা ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। আর এটা কিসের থেকে? আওয়ারের প্লুরাল ফর্ম। আওয়ারটা যদি সিঙ্গুলার ফর্ম হয় তার প্লুরাল ফর্ম হচ্ছে আওয়ারসেলভস। এরপরে রফিকে বলল, গেস ইউ ডিডেন্ট ডু দ্য কাফেটিং ওয়ার্ক ইউরসেলভস অ্যাজ ওয়েল। যে চিন্তা করো, তুমি ভেবে দেখো, তুমি এই সমস্ত কাজ কখনো করো নাই, কার্পেটিংয়ের কাজ তুমি কখনো করো নাই, কিন্তু তোমরা নিজেরা এটা কি করেছ, করে ফেলছ নিজেরাই। তার মানে এই নিজেরাই কথাটা প্রকাশ করার জন্য কি করা হয়েছে, ইউরসেলভসটা প্লুরাল হিসাবে ব্যবহার করা হয়েছে। রিফ্লেক্সিভ প্রনাউনটা এখানে প্লুরাল হিসাবে ব্যবহার করা হয়েছে। কিসের? ইউর। ইউটা যদি সিঙ্গুলার হয়, ইউর, আর এটা যদি সাবজেক্ট প্রোনাউন হয়, সাবজেক্টিভ প্রোনাউন হয়, তাহলে তার রিফ্লেক্সিভ প্রোনাউনটা হচ্ছে ইউরসেলভস, যেটা প্লুরাল হিসাবে আছে। দিলরুবা বলল, ও নো, উই এঙ্গেজড টু কার্পেন্টার্স। না, আমাদের সাথে দুইজন কি ছিল, কার্পেন্টার মেস্তারি আমরা যেটা বলি, যারা ঘর তৈরি করে, তাদের দুইজন হেল্পার আমাদের সাথে যুক্ত ছিল। বাট দে ডিড আ গুড জব, ডিডেন্ট দে, কিন্তু তারা ভালো ততটা কাজ করতে পারে না বা জানতো না, ঠিক আছে। বাট দে ডিড আ গুড জব, মানে এখানে বোঝাচ্ছে যে কিন্তু তারা কাজ না জানলেও কিন্তু কাজ ভালো করছে, এটা বোঝাতে চাচ্ছে। ডিডেন্ট দে মানে তারা কাজ না জানলেও তারা ভালো কাজ করছে, এই কথাটা বোঝাতে চেয়েছে। এরপর বলছে, রফিকে বলল, দ্যাট শোকেস লুকস ইন্টারেস্টিং, যে শোকেসটা দেখা যাচ্ছে এটা দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে। ইউ কার্পেন্টার্স আর রিয়েলি জেনুইসিস, যে মানে জিনিয়াসিস আমরা যেটা বলি, এটা যে কার্পেন্টার যে মেস্তারগুলো ছিল, এটা তারা খুবই কি ছিল, মানে জিনিয়াস ছিল, আধুনিক ছিল, মানে খুবই চতুর ছিল। এরপরে দিলরুবা বলল, ও দ্যাট ইজ আ জব অফ মুসাব্বির, ওই কাজটা হচ্ছে মুসাব্বিরের কাজ, ওই কাজটা হলো মুসাব্বিরের কাজ। হি ডিড ইট হিমসেলফ, সে নিজেই এটা করেছিল, সে নিজে এটা কি করেছিল, তার মানে এখানে নিজেই করেছিল, এই নিজেই প্রকাশ করার জন্য হিমসেলফ ব্যবহার করা হয়েছিল, যেটা হি এর প্লুরাল ফর্ম, যেটা রিফ্লেক্সিভ প্রোনাউন হিসাবে বসেছে। হিটা যদি সাবজেক্টিভ প্রোনাউন হিসাবে বসে, তাহলে এটার রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হিমসেলফ। দিস ইজ হিজ ফার্স্ট ইনোভেশন অফ দিস টাইপ, এটা হচ্ছে প্রথম এক ধরনের কি মানে কারুকাজ, এটি প্রথম তার এক ধরনের কি কারুকাজ। এরপর রফিককে বলল, ওয়াও আই কান্ট বিলিভ ইট, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না এটি। I really appreciate people who do things themselves. I'm no good at that. যে আমি সত্যি তাদের জন্য মানে আমি তাদের কাজের প্রতি সত্যি প্রশংসনীয় করি, যে তাদের কাজের সত্যি প্রশংসা করি যারা নিজেরাই কি করেছে, তারা তাদের
কাজটা সুন্দরভাবে করেছে, প্রশংসনীয়ের মতো, প্রশংসা পাওয়ার মতো এরকম। আই এম নো গুড অ্যাট দ্যাট, ওটার জন্য শুধুমাত্র মানে তাদেরকে ধন্যবাদ দিয়েও কি শেষ করা যাবে না, এত সুন্দর করে করেছে। এই যে ডায়লগের মধ্য দিয়ে আমরা আমাদের যে রিপ্লেসিভ প্রোনাউনগুলো পেলাম, যেমন দেমসেলভস, তারা নিজেরা, এটা প্লুরাল হিসেবে বসেছে দের, THEY, দে। এর দে যদি সাবজেক্টিভ প্রোনাউন হয় তার রিপ্লেসিভ প্রোনাউন হচ্ছে দেমসেলভস, এটা হচ্ছে প্লুরাল, আর দেটা হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার হিসেবে যদি আমি ধরি শুধু একক, তাও হবে না, কারণ দেটা নিজেই প্লুরাল, প্লুরালের প্লুরাল হচ্ছে কোনটা? দেমসেলভস, ঠিক আছে। সিঙ্গুলার কোনটাকে ধরবো? যেমন THEMSELF, দেমসেলফ, এটা হচ্ছে সিঙ্গুলার, দেমসেলফ। আর যখন লিখব দেমসেলভস তখন সেটা হবে প্লুরাল, আর এমনিতে দেটা হচ্ছে প্লুরাল, থার্ড পারসন প্লুরাল। তাহলে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের দুটো অপশনের মাধ্যমে আমরা কি ব্যবহারটা পেলাম, অর্থাৎ অ্যাক্টিভিটি 5 এবং অ্যাক্টিভিটি 6। এই দুইটার ভিতরে রিফ্লেক্সিভ প্রোনাউন কিভাবে কোথায় ব্যবহার হয়েছে সেটা আমরা দেখলাম। বইয়ের ভিতরে আমরা তোমাদের যেটা দেখলাম যে অর্থাৎ কিভাবে কোথায় রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার হবে সেটা আমাদেরকে জাস্ট একটা করে দিয়েছে, তোমাদের বইতে দেখা যাচ্ছে। পরবর্তী আমরা নিজেরাই বাকিগুলো করে ফেলেছি। তার আগে তোমাদের বইতে একটু উপরে উঠলে দেখা যাবে যে দুই ধরনের কি আছে, গঠন রয়েছে, অর্থাৎ স্ট্রাকচার রয়েছে, যে ভার্বের পরে সরাসরি রিপ্লেসিভ প্রোনাউন বসতে পারবে, অথবা ভার্বের পরে অবজেক্ট বসবে আর অবজেক্টের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসতে পারবে, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখেছি। এখানে অ্যাক্টিভিটি 6 ভিতরে কিছু ওয়ার্ড যেটা দেওয়া আছে, যে এই শব্দগুলো যেগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন, এগুলো আমরা ব্যবহার করে কি করতে হবে, এই তোমার ডায়লগটা শেষ করতে হবে। কিন্তু আমরা এটা শেষ করেছি, কিভাবে শেষ করেছি আমরা পুরোটা আমরা একটু দিয়ে দেখি, মানে শব্দ কোনগুলো, এটা একটু হাইলাইটস করে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে যে শব্দটা সেটা হচ্ছে, আগে বইতে দেখিয়ে দিই একটু, যে ফাইনালাইজ আওয়ার প্ল্যান, প্রথম শব্দটা ফাইনালাইজ আওয়ার প্ল্যান, এই শব্দটা কোথায় আছে? এই তো আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এখানে ফাইনালাইজ আওয়ার প্ল্যান। এর পরে কি বসেছে? রিফ্লেক্সিভ প্রোনাউন বসেছে। এই পুরোটাই একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। আওয়ারটা একটা, এটা হচ্ছে অ্যাডজেটিভ প্রোনাউন, এটা হচ্ছে কি একটা অ্যাডজেটিভ প্রোনাউন। এখানে নিচে আবার দেওয়া আছে ডু দ্য কার্পেটিং ওয়ার্ক। এই ডু দ্য কার্পেটিং ওয়ার্ক এটাও কিন্তু আমাদের বক্সে ছিল, এটাও দেখা যাচ্ছে। এটার পরে আবার কি বসেছে? রিফ্লেক্সিভ প্রোনাউন বসেছে। এরপরে আছে ডিড ইট, এই ডিড ইট এটাও আমরা দেখতে পাচ্ছি, যার পরে রিফ্লেক্সিভ প্রোনাউন আছে। আবার এখানে আছে ডু থিংস, ডু থিংসটাও আছে, যার পরে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন দেখতে পাচ্ছি। যে শব্দগুলো এখানে দেওয়া আছে তোমাদের বইতে, এই শব্দগুলো দিয়ে আমরা কি করলাম, এগুলো বসিয়ে এর পরে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহার করে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরেও যদি তোমাদের কিছু জানার থাকে প্লিজ অবশ্যই কমেন্টসে জানাবে। আর তোমাদের কাছে আমার যে চাওয়া সেটা হচ্ছে প্লিজ চ্যানেলটা কি করে দাও, সাবস্ক্রাইব করে দাও, যাতে করে পরবর্তীতে প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা লেসনের স্টেপ বাই স্টেপ কি পাও, লেসনগুলো পাও অ্যান্সার সহ, এভাবে যাতে করে বুঝিয়ে দিতে পারি তোমাদেরকে সহজে, তোমরা বুঝতে পারো। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের ক্লাসমেট যারা দেখেনি তাদেরকে লিঙ্কটা শেয়ার করে দাও। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।